প্রিয় দর্শক, এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি লামা উপজেলার ইয়াংসা নামক একটি জায়গা। আর আমি এখন যে জমিটিতে আছি, এটি একটি তিত করল্লার জমি। এখানে যে তিত করল্লাটি চাষ করা হয়েছে, এটি হাইব্রিড জাতের তিত করল্লা। আমরা কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলে জানবো উনি কী জাতের তিত করল্লা রোপণ করেছে এবং তিত করল্লার কী কী সমস্যা উনি এখন সম্মুখীন হচ্ছে, এই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নামটা একটু বলবেন আর এই জায়গার নামটা একটু বলবেন। আমার নাম সাইফুল ইসলাম। তাহলে এটা লামা, বান্দরবান জেলা, লামা থানা, এটা এংসা বাজার। আচ্ছা, ইয়াংসা বাজার। এখানে এই যে তিত করল্লার জমিতে আমি আপনাকে কাজ করতে দেখতেছি। আপনি জি। এখন কি কাজ করতেছেন এই তিত করল্লার জমিতে? জমিতে এখন আমি দড়িতেছি, জাল দিতেছি। জাল দিচ্ছেন মানে মাচা করে দিচ্ছেন? হ্যাঁ, মাথা করে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা। এই যে যে জমিটি আপনার এখানে রোপণ করা হয়েছে তিত করল্লা, জি। এইটা কতদিন রোপণ করা হয়েছে? বয়স আনুমানিক যদি আপনি বলতেন। এটা কতদিন হচ্ছে বয়স? এটা অনুমানিক ধরুন যে ১ মাস ৪-৫ দিন হয়েছে। ১ মাস ৪-৫ দিন। তাহলে ১ মাস ৪-৫ দিন যদি বয়স হয়, মোটামুটি গাছের যে গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন বা আমরা দেখতে পাচ্ছি, এই গ্রোথটা কি ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এই যে তিত করলাটা আপনি রোপণ করছেন, এটা কি দেশি জাতের নাকি হাইব্রিড? হাইব্রিড। হাইব্রিড জাতের? কি হাইব্রিড। জাতের তিত করলা একটু বলতে পারবেন? মানে রোপণ, পায়রা, টিয়া সুপার। মানে এটা কি টিয়া সুপার? টিয়া সুপার। আচ্ছা, আচ্ছা। তো এই টিয়া সুপার যে তিত করলাটা আপনারা এখানে চাষ করছেন, এই তিত করলাটা কি এর আগেও কখনো চাষ করছিলেন? হ্যাঁ, করছি। এটা ফলন কেমন? খুব ভালো ফলন। আচ্ছা, আচ্ছা। এটা যদি আপনারা এক কানি রোপণ করেন, এক কানি জমিতে আপনার রোপণের জন্য কিভাবে আপনারা শুরু করেন বা কিভাবে প্রস্তুত করেন জমিটা? যদি একটু বলতেন। জমিতে ধরুন যে ফার্স্টে আমরা পরিষ্কার করে থালি করে গোবর দিই, কালার সার দিই, আচ্ছা, আচ্ছা। দিয়ে হেরে তারপরে আমরা বেশি টপে দিয়ে টপে চারা নাগাই, আচ্ছা, তারপরে টব থেকে উঠায় ওটাই ফিল্টে নাগাই দিই মানে জমি। মূল জমিতে নিয়ে যান। হ্যাঁ, মূল জমি। আচ্ছা। এই যে টবে চারা দেন, টবে কি সার, কোনো সার দিতে হয় নাকি শুধু মাটি দিলেই হ্যাঁ, হয়? ওই গোবরের গোবরের ফার্স্ট দিয়ে আমরা টপে দিই, এনে নাগাই দিই। আচ্ছা, এখন এই যে এক কানি জমিতে আপনারা তিত করল্লা চাষ করলেন। যদি তিত করল্লা চাষ করার পরে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যে পরিচর্যাগুলো সার, ফাস, বিষ এগুলো কি পরিমাণের অর্থ আপনাদের যায়? যায় ধরুন যে এক কানি জমির মধ্যে ধরুন যে ২০-৩০ হাজার টাকার মতো খরচ হয়ে যায়। ২০-৩০ হাজার টাকার মতো খরচ হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, যদি ভালো ফলন আসে, হ্যাঁ। যদি ভালোভাবে আপনার তিত করল্লা বাজারজাত করতে পারেন, বিক্রি করে হ্যাঁ। ভালো অর্থ পান, জি। তাহলে এক কানি জমিতে তিত করল্লা বিক্রি করে কি পরিমাণের অর্থ আপনারা আয় করতে পারবেন? লাখের উপরে যায়। ১ লাখের উপরে? হ্যাঁ, লাখের উপরে। আচ্ছা, তাহলে যদি আপনি সর্বোচ্চ পরিচর্যা করেন তাহলে ৩০,০০০ টাকার মতো খরচ হবে। হ্যাঁ। আর যদি ভালো ফলন হয়, হ্যাঁ। বাজার দাম থাকে, সেক্ষেত্রে আপনার ১,০০,০০০ টাকা আপনি যদি হ্যাঁ। বিক্রি করেন, তাও তো আপনার প্রায় ৭০,০০০ টাকা লাভ হ্যাঁ। হচ্ছে। হ্যাঁ। তাহলে তিত করল্লা চাষ করে কি আপনারা লাভবান তো? লাভবান। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। লাভবান। আচ্ছা, এই যে কৃষিকাজ, আপনার কৃষিকাজের তো অভিজ্ঞতা একটা আছে। জি। আপনি কত বছর ধরে এই কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত আছেন বা কৃষিকাজ করতেছেন? আমি মানে ধরুন যে অনেক বছর এগোন আমার কামই এটা, খেতি কাজ করা। মানে শুধু কৃষিকাজ হ্যাঁ। নিয়েই আপনি থাকেন, হ্যাঁ। আর কোনো কাজ করেন না, না? আমি খেতির কামে থাকি শুধু। আচ্ছা, এই তিত করল্লার পাশাপাশি আর কি চাষাবাদ করেন? এই তিত করলা করি, ধরুন যে আমরা ঝিঙ্গা করি, ওইটা করি, জাট কদু করি, মিষ্টি নাও করি। আচ্ছা, আচ্ছা। এখন তো এই যে আপনার এই জমিটাতে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আপনি এই যে নেট টানায় দিচ্ছেন। জি। আচ্ছা, এই তিত করল্লাটা কি আপনার নেটে না করে ঢালাওভাবে করা যেত না? ঢালা এটা মাটিতে হবে না। মাটিতে হবে না, না? না। এটা মানে মাচা সিস্টেম করে দিতে হ্যাঁ, হবে। দিতে হবে। আচ্ছা, আচ্ছা। এই যে মাচাগুলো আপনারা এখন করতেছেন, এখানে যে মাচা আমি দেখতেছি, নেটগুলা দেখতেছি, এই তিত করল্লা তো মোটামুটি ৩ মাসের ফসল। জি। ৩ মাস পর তো আর আপনার এই তিত করল্লা থাকবে না। সেই থাকবে না। সময় কি এইখানে আর কোনো অন্য ফসল দিবেন? হ্যাঁ, এইখানে আবার কদু দিব, জাট কদু। জাট কদু মানে এই নেটের উপরেই হ্যাঁ, আরেকটা ফসল আরেকটা ফসল হবে। হবে।
আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে তো তাহলে আপনার একবার নেটটা নাইলে প্রায় ২ টা বা ৩ টা হ্যাঁ, আপনার ফসল ফসল করতে পারেন। হ্যাঁ, করতে পারি আমরা। তাহলে তো অবশ্যই আমি বলতে পারি যে এই যে নেট করা এইটা যদি একটু মজবুত করে করতে পারেন তাহলে আপনাদের অবশ্যই লাভ আছে। নাও আছে। আহ এই তিত করল্লা চাষ করতে এসে আপনার এই জমিতে এখন পর্যন্ত প্রায় ১ মাস রোপণের বয়স। কি সমস্যার সম্মুখীন হইছেন? এটা সমস্যা ধরুন যে এখন আমরা এই যে দিয়ে এখন হালকা সার দিছি, হ্যাঁ, এই যে এখন নেটের জালে উঠে যাব, তখন আমরা ফুল সার দিব। ফুল সার দিলে এইটা ওই বিষ মারার থাকা বলি, বিষ মারতে হবে। মানে কিসের জন্য বিষ মারেন? কি এই সমস্যার জন্য? পোকের জন্যে, একটা নাল বেরাম আসে তার জন্য, আচ্ছা, আচ্ছা। তাহলে নাল বেড়া ফিরা পরে তাহলে পোকের জন্য এগুলোর জন্য বিষ মারতে হয়। আচ্ছা, তারপরে আচ্ছা। করলা ডাসে মারে। তো সবকিছু লাল বিরামের জন্য যদি বিষ-টিস মারেন সবকিছু মারার পরে মোটামুটি রোগমুক্ত রাখা যায়? রাখা যায়। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আশা করি আমরা পরবর্তী সময়ে যখন আপনার তিত করল্লা গাছে আসবে, জমিতে এসে ঘুরে দেখবো এবং দেখানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের একজন আদর্শ কৃষক ভাইয়ের মুখ থেকে তিত করলা চাষটা অত্যন্ত লাভজনক চাষ। উনি প্রায় ৩০,০০০ টাকা এক কানি জমিতে খরচ করে প্রায় ১,০০,০০০ টাকার মতো আয় করতে সক্ষম হন। তো যাই হোক সেটি আসলে বাজার মূল্যর উপরে নির্ভর করে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অর্থ আয় ব্যয় হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিটি আপনাদেরকে দেখাচ্ছি এটি আমার প্রায় এক মানুষ উঁচা করে উনি মাচা করে দিয়েছে নেট সিস্টেমে। তো বর্তমান সময়ে যেটি হচ্ছে হাইব্রিড যে তিত করলাগুলো বাজারে আসছেন, এই তিত করলাগুলোর ব্যাপক পরিমাণে চাহিদা বেড়েছে। বাজারে বাজার মূল্যও পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন কৃষক ভাইরা, যার জন্য এই জাতগুলো করে ওনারা উৎসাহিত হচ্ছেন।